এটা অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণু বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা, কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফুলায় বলি এটা আমার, আমার হুন্ডা, আমার গাড়ি, হোতায় আলামু, ঠিক কিনা? খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় নাই, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদ চিৎপটাং, ঠিক কিনা? ওই ফেরাউন চিৎপটাং, আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি? এই জন্য কবরে যেতে হবে। এইটা আমার, ওইটা আমার, সব আমার, সব আমি খামু, সব আমি খামু। পেট হইছে দূর, হে সব খাইব, কপাল পোড়া। বিশ্বনবী বললেন মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ দ্বীনের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে যায়, কোরআন প্রতিষ্ঠা করতে যায়, মৃত্যুবরণ করতে চায়। ইতিহাস হয়ে থাকবে, ফেরেশতাদের লিস্টের মধ্যে নাম ঘুরতে থাকবে, জান্নাতের মধ্যে নাম ঘুরতে থাকবে। নাপাক টয়লেটে মরতে চায় না, শয়তানের দলে থাকতে চায় না। সে যেই হোক, নেই কথা যারা বলবে তাদের সাথেই থাকবো, ঠিক কিনা? যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে মৃত্যু গ্রাস করে না, ঠিক কিনা? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মৃত্যুরে ভয় পান কারা কারা? মৃত্যুকে মুসলমান ভালোবাসে, ভয় পায় না। কারণ জুমার নামাজ পড়ে যদি মৃত্যু হয়ে যায়, মুসলমান চিন্তা করবে আমার মৃত্যুর কোনো ভয় নাই, জুমার নামাজ পড়ে আসছি, উসিলা আছে না নাই? যারা বেঈমান, বাটপার, চিটার, তারাই মুসলমান একমাত্র মৃত্যুকে ভয় পায়। মুসলমান মৃত্যুকে চুম্বন করে, কারণ ফজরের নামাজ পড়ে গেছে যে। কথা ঠিক না বে ঠিক? এই কথা বলতে যায় শহীদ হয়েছে, নবীজির হাদিস অনুযায়ী তারাও শাহাদাতের মর্যাদা পাবে, ঠিক কিনা?